আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। জুলাই শহীদ দিবসটি শহীদ আবু সাইদ দিবস নামে পালনে পরিবারের দাবি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় সেই কামনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ নেয় বলেছে বিএনপি। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের সঙ্গে ঐক্য সম্ভব নয় মন্তব্য। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ জুলাই শহীদ দিবস। কোটা আন্দোলন চলাকালে গত বছর এই দিন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালিত হচ্ছে। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া শহীদের মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। ২৪শে জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবারের সদস্যরা বলেছেন, জুলাই শহীদ দিবস নয়, দিনটি শহীদ আবু সাইদ দিবস নামেই যেন পালন করা হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সেটি আবু সাইদের পরিবারের কামনা। রংপুর থেকে ফিরে রাসেল জমাদারের ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। যে স্লোগানে নিজেকে সঁপে দিয়েছিলেন আবু সাইদ, সমাজের বৈষম্য দূর করতে নেমেছিলেন আন্দোলনে। বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুণ্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাইদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে ওঠে। সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার আত্মত্যাগে ২৪-এর ৫ই আগস্ট রচিত হয় জুলাই গণ অভ্যুত্থান। আবু সাইদের নিহত দিন ১৬ জুলাই স্মরণ করতে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাবি শহীদ আবু সাইদ দিবসের। শহীদ আবু সাইদ নামে দিবস পালিত করার কথা। ফির শুনলাম যে ওগুলো কাটি দিয়ে এখন ১৬ জুলাই দিবস ঘোষণা করার কথা। তো ওইটা আমরা মানি না। আমার ছেলে প্রথম শহীদ, বীর শিষ্য শহীদ আবু সাইদ নামে যেন নামটা করদ করা হয়, এই দাবি আমার সরকারের কাছে। যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাইদের মতো হাজার খানেক জীবন, সেই আবু সাইদের মা বললেন, নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যে জন্য জীবনটা দিছে ওটা যেন রাখি, আর যেন কারো মায়ের যেন বুক খালি হয় না। আমারে গেছে, আমারে বুক খালি হয়েছে, আমারে হোক। এই ঘটনার মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আর যেন জীবনে কাম হয়। আবু সাইদের পরিবারের দাবি শুধু সন্তানের হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা। এই জায়গাটিতে গত বছর ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদের পরিবার বলছে, যে বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ লড়াই করেছিল, সে বৈষম্য এখনো রয়ে গেছে। রংপুর থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে কোটা আন্দোলনে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। এই দিনটি স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আবু সাইদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের গ্রেপ্তার সহ শাস্তি দাবি করেছেন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভরির রিপোর্ট।
জুলাই শহীদ দিবসের দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে আলোচনা সভায় তারা অংশ নেবেন। আবু সাইদের স্মরণে আমাদের যে স্মরণিকা আমরা করব, সেটা একটা বই আকারেই আমরা প্রকাশ করছি, সেটা ওখানে মরক উন্মোচন করব। এখানে এই রংপুর জেলার 22টি পরিবারের সবার পরিস্থিতি সহ তাদের জুলাই বিপ্লবের যে অবদান সেটা ওখানে তুলে ধরা হচ্ছে। এদিকে গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদের মৃত্যুর 1 বছর হলেও হত্যাকারীরা গ্রেপ্তার না হয় ক্ষোভ জানিয়েছেন পরিবারের সদস্য ও সচেতনরা। কোন ষড়যন্ত্রে তারা এই শহীদ আবু সাইদ দিবস বাতিল করে 16 জুলাই দিবস ঘোষণা করলো, এটা রাষ্ট্রের কাছে আমি জানতে চাই। আবু সাইদকে যখন গুলি করেছে সেই গুলির দৃশ্যে যেমন অনেককে দেখা যায়, আর তার ঠিক 3-4 মিনিট আগে অনেকগুলো পুলিশ কিন্তু তাকে ঘিরে ধরে প্রচুর মেরেছে। আমরা আশা করি যে পুলিশ হোক, সেই সময়ে সরকারের তার রাজনৈতিক নানান অঙ্গ সংগঠনের ব্যক্তি হোক, কিংবা আরও যারা এর সঙ্গে যুক্ত আছে, কোনো অপরাধী যেন এখান থেকে রক্ষা না পায়। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই 1 নম্বর গেটের সামনেই পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন আবু সাইদ। আবু সাইদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করুক রাষ্ট্র, এমনই দাবি তার পরিবার, স্বজন এবং সচেতনদের। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 3 মাসের আন্দোলনে নয়, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনই গণ অভ্যুত্থানের রূপ নেয়। জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত গণ অভ্যুত্থানের বাকবদলে দিন শীর্ষক আলোচনায় ছাত্র দলের নেতারা বলেন, 71 ও 24-এর গণহত্যাকারীদের সঙ্গে কোনো ঐক্য সম্ভব নয়। জাকি আক্তারের রিপোর্ট। 24-এর 15ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে সামিল হওয়ার স্মৃতি জাগরণে ছাত্র দলের আয়োজনে গণ অভ্যুত্থানের বাকবদলে দিন শীর্ষক আলোচনা সভা। আলোচনায় উঠে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের ভূমিকার কথা। আলোচনায় ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। ছাত্রদলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর হওয়া সত্ত্বেও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো গোষ্ঠী যদি জুলাই আন্দোলন নিয়ে একক ষড়যন্ত্র চালায়, তা কোনোভাবে মেনে নেবে না ছাত্রদল। এই 1 বছরে আমরা দেখতে পাইনি আমাদের কোনো শহীদের বিচার হয়েছে, আমরা দেখতে পাইনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, আমরা দেখতে পাইনি আমাদের যেসব ভাইরা এখনো নির্মম নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় পড়ে আছেন, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আমরা সহ্য করতে শিখেছি, কিন্তু এই সহ্যের যদি সীমা সেরে যায় এবং যদি এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখে, ছাত্রদল বসে থাকবে না। যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপিকে ছোট করে নির্বাচনকে দীর্ঘায়িত ও বানচাল করার নীল নকশা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সব ছাত্র সংগঠনকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের 142 জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আগস্টের 5 তারিখের মধ্যে জুলাই সনদ দিতে জাতীয় ঐকমত্য কমিশনকে আহ্বান জানান বিএনপি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজে বাংলাদেশি স্লোগানে গাইবান্ধে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয়। সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান জানান বিশিষ্টজনেরা।
গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সবুজ বেষ্টনী করতে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, এই গাছ কিন্তু নানা ধরনের উপকারের মধ্যে একটি বিশাল ভূমিকা রাখে বন্যার পানির ব্যাপারে। গাছ কিন্তু পানি শোষণ করে এবং এই যে ক্ষয় হয় মাটি, সেই মাটিকে কিন্তু ধরে রাখে। এই গাছকে শুধু রোপণ করলেই হবে না, এই গাছকে কিন্তু পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। যেভাবে আমরা আমাদের মানব শিশুকে যত্ন নেই, গাছকেও কিন্তু প্রাথমিক অবস্থায় যত্ন নিতে হবে। এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করি। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নেই। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। কোমলমতি শিক্ষার্থী বিন্দুদেরকে এটার সাথে সম্পৃক্ত করা, তারা আসলে গাছের গুরুত্ব বুঝবে, তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে গাছ লাগাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকবার গাছ লাগাতে হবে, সবুজায়ন করতে হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের একদিকে যেমন বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি দেশ এবং জাতি কিন্তু উপকৃত হবে। সবুজ শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টি20। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কাতারের দোহায় যুদ্ধ বিরতি আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 120 ফিলিস্তিনি নিহত এবং 557 জন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত 1400-রও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এতে স্বাস্থ্যসেবা ও মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। এদিকে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে বোরকা গ্রামে ফিলিস্তিনিদের জমি ও যানবাহনে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। গাজা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মানবিক পরিস্থিতির উন্নয়নে চুক্তি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ইসরায়েল পূর্ব লেবাননের বেকা এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে। একই সঙ্গে সিরিয়ার সুয়েদা শহরে সিরীয় সেনাদের ওপরও হামলা চালিয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কৃষি নির্ভরশীল গাইবান্ধায় বিটরুট চাষের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। ধান, পাট সহ প্রচলিত ফসলের চাষের পাশাপাশি প্রথমবারের মতো এই জেলায় ভিনদেশি সবজি বিটরুট চাষ হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতায় নাকাল নোয়াখালীর জনজীবন। মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা।
জুলাই শহীদ দিবসটি শহীদ আবু সাঈদ দিবস নামে পালনে পরিবারের দাবি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় সেই কামনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের আন্দোলনই গণ অভ্যুত্থানের রূপ নেয় বলেছে বিএনপি। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের সঙ্গে ঐক্য সম্ভব নয় মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।